লিটন কুমার দাসের মতো এমন বারবার সুযোগ পেলে সাব্বির রহমান আরও ভালো করতে পারতেন। লাগাতার ব্যর্থ হওয়া সত্ত্বেও অজানা কারণে টিকে যাচ্ছেন এলকেডি। অথচ প্রতিভা কিংবা সামর্থ্য দুই দিক থেকে সাব্বির ছিলেন বাংলার বিরাট কোহলি। বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করলেও সুযোগ মেলেনি নিউজিল্যান্ডের বিপক্ষে এ টিমে। কিন্তু বিপরীতে অন্য চিত্র দেখা যায় বাকিদের ক্ষেত্রে। লিটন আর সাব্বিরের সুযোগ পাওয়ার তারতম্য নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বর্তমানে টাইগার স্কোয়াডে সবচেয়ে বিতর্কিত নাম লিটন কুমার দাস। বিশেষ করে ওয়ানডে স্কোয়াডে তার থাকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। টানা ব্যর্থ হয়েও অজানা কারণে টিকে যাচ্ছেন তিনি। শেষ 6 ম্যাচে 4 বার ডাক মারার পাশাপাশি করেছেন মাত্র 6 রান। এমন পরিসংখ্যান নিয়েও নিয়মিত সুযোগ পাচ্ছেন এই উইকেট কিপার। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কেন লিটনকে এত সুযোগ দিতে চায় নির্বাচক প্যানেল? যদি প্রতিভার বিবেচনায় জায়গা বরাদ্দ পান তিনি, তাহলে সেদিক থেকে কি দোষ করেছিলেন সাব্বির রহমান? কেননা পরিসংখ্যান বিবেচনা লিটনের চেয়ে ঢের এগিয়ে এই পাওয়ার হিটার। বাংলাদেশ ক্রিকেটের এযাবৎকালে অন্যতম সেরা আবিষ্কার সাব্বির রহমান। অপার সম্ভাবনা ও প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন হয়েছিল তার। এমনকি বাংলাদেশের জার্সি গায়ে সেটা প্রমাণও করেছেন এই পাওয়ার হিটার। 2017 সালে সাব্বিরের খেলা দেখে অজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে। কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি। 2019 সালের পর আর কখনোই ফিরেননি জাতীয় দলের স্কোয়াডে। অথচ একদিনের ম্যাচে সাব্বিরের শেষ পরিসংখ্যানগুলোর দিকে একটু চোখ বুলালে দেখা যায় সেই সময় বর্তমান লিটনের চেয়ে অনেকটাই এগিয়েছিলেন তিনি। সাব্বির বাদ পড়েন বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে 3 ম্যাচের সিরিজ খেলে। অথচ সেই সিরিজের প্রথম ম্যাচে 60 রানের এক নান্দনিক ইনিংস উপহার দেন তিনি। আগের ম্যাচে বিরাট কোহলিদের বিপক্ষে করেন 36 রান। শেষ 4 ম্যাচে তার রান ছিল 114, যেখানে সবগুলো ছিল বিদেশের মাটিতে। এছাড়া সাব্বির যেই বছর বাদ পড়েন অর্থাৎ 2019 সালে 50 ওভারের ফরম্যাটে 11 ইনিংস ব্যাট করে 279 রান করেছেন পাক্কা 31 গড়ে। বর্তমানে 6 নম্বর পজিশন নিয়ে সমস্যায় বাংলাদেশ। সেখানে সাব্বির 19 ইনিংসে করেছেন 534 রান, গড় ছিল প্রায় 33.5। এবার একটু লিটন দাসের পরিসংখ্যান বিবেচনা করি। সেখানে দেখা যায় শেষ 6 ম্যাচের 4টাতেই 0 রানে আউট হয়েছেন লিটন। সবশেষ 8 ম্যাচ ধরে 2 অঙ্কে পৌঁছাতে পারেন না তিনি। গত বছর তার গড় ছিল 1.20 রান ইনিংস প্রতি। তবুও বারবার সুযোগ পেয়ে যাচ্ছেন এই ব্যাটার। এমনকি চলমান লঙ্কা সিরিজে তাকে নামানো হচ্ছে মিডল অর্ডারে, সেখানেও প্রমাণ করতে পারেননি নিজেকে। তার এমন বারবার সুযোগ পাওয়া নিয়ে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ভক্তদের মনে। লিটনের সামর্থ্য বা প্রতিভা নিয়ে কারো প্রশ্ন ছিল না কোনোদিন, কিন্তু শুধু প্রতিভার বিবেচনা করলে এদিক থেকে সাব্বির রহমানও সুযোগ প্রাপ্য ছিলেন। এমনকি ওয়ানডে ফরম্যাটে তার শেষ সময়ের পরিসংখ্যান গুলো ছিল বেশ ইতিবাচক। তাছাড়া সবশেষ বিপিএলেও তিনি বেশ ভালো করেছিলেন, কিন্তু এরপরও কোথাও সুযোগ পাননি।